রাজনৈতিক দলগুলি আজকে তারা নির্বাচন চাচ্ছেন না, কারণ হলো তারা নির্বাচনের ক্ষমতায় আসতে পারবেন না, যে কারণে তারা নির্বাচন চাচ্ছেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানের কথা যদি বলা যায়, এখানে আমি যদি সারাদিন বসে বলি তাও শেষ করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে এমন একজন বিরল ব্যক্তিত্ব আর কোথাও একটা উদাহরণ করে দিতে পারবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে দেশের 25শে জানুয়ারি 1975 সালে আওয়ামী লীগ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। দেশে দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে, তারা দল গঠন করেছে, কিন্তু যখন সে ক্ষমতা থেকে চলে গিয়েছে সেই দল আর কোনদিনই রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে আসে নাই। একমাত্র বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নির্মমভাবে হত্যা করার পরেও সেই দল তিনবার রাষ্ট্রীয় ক্ষমতা ফিরে এসেছে এবং আগামী দিন ইনশাআল্লাহ আসবে সরল করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটাই কৃতিত্ব। জেনারেল এরশাদ বিএনপিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সহজে হত্যা করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। সেই জেনারেল এরশাদে বাংলাদেশের না মাটি থেকে বা রাজনীতির অঙ্গন থেকে তার দল মুছে না গেলেও সেই দল ওই যে বিভিন্ন সময় বিভিন্ন দলের উপরে ভর করে খালি চলে চলার চেষ্টা করেছে, অথচ বিএনপি কিন্তু তার এত নির্যাতন অত্যাচারের বড় বিএনপি কিন্তু টিকে আছে। তাই জেনারেল এরশাদ বিএনপিকে মুছে দিতে গিয়ে নাম নিশানা মুছে দিতে গিয়ে নিজেই নিঃশেষ হয়ে গেছে। তাই আজকে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে চেয়েছিল, বিএনপিকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করতে চেয়েছিল। এই বিদায় করতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আজকে আওয়ামী লীগের নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। তাই এখন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের কথাবার্তা শুরু হয়েছে। কারা বলছে? যারা বিএনপির কোলে ওঠে না, বিএনপির পেটের ভিতর থেকে বড় হয়েছে, মায়ের পেটে বাচ্চা যেমন বড় হয় মায়ের ভিতর থেকে খেয়ে, যারা বিএনপির সাথে থেকে আজকে হৃষ্টপুষ্ট হয়েছে, আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, আজকে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে, বিএনপিকে চ্যালেঞ্জ করতে চায়। আজকে আমরা যে কারণে আজকে আমাদের প্রধান উপদেষ্টা, আমার খুব কষ্ট লেগেছে। একবার উনি গেলেন আমেরিকা গিয়ে বললেন মাস্টার মাইন্ড দেখালেন, আবার বলে ছাত্রদের অ্যাপয়েন্টেড আমি, আবার ছাত্রদের রাজনৈতিক দল করতে সব কিছু মেনে নিলাম। উনি জাপানে গিয়ে আবার বললেন শুধু একটি মাত্র দল নির্বাচন চায়। তার কি মিন করেন? আমরা পরিষ্কার করে বলতে চাই, একটি মাত্র না, বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, আমরা বিএনপি নির্বাচন চাই। এই নির্বাচন হবে এবং বাংলাদেশের আগামী দিনে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই আবার বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন।